প্রিয় নবী গায়েব জানে কি জানে না, এই ধরনের কোয়েশ্চেন যারা করে তাদের মধ্যে শয়তান প্রভাব বিস্তার করেছে। হাজের নাজের প্রিয় নবী গায়েবের মূল, সব গায়েবের মূল হলেন প্রিয় নবী। স্বয়ং রব্বুল আলামিনের প্রকাশ প্রিয় নবীর মাধ্যমে। আমাদের সম্পর্ক প্রিয় নবীকে কেন্দ্র করে। কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? আল্লাহ এবং রসুলের জন্য। কাউকে ঘৃণা করলে আল্লাহ হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা কমন ভাবে আসছে। তাহলে কাউকে ভালোবাসলেও আল্লাহ রসুলের জন্য, কাউকে ঘৃণা করলেও আল্লাহ রসুলের জন্য, ঠিক না বেঠিক? অতএব সালাতুস সালাম যে আমরা পড়ি, এই সালাতুস সালাম সেটা ঈমানদারের জন্য কি ফরজ? জোরে বলেন, মনে থাকবে, বলেন কি ফরজ? ঈমানি ফরজ। যারা এটাকে গুরুত্ব দেবে না, নফল বলবে, এক্সট্রা বলবে, ছোটখাটো বিষয় বলবে, মনে করতে হবে তারা হলো নিকৃষ্ট আলেম, নিকৃষ্ট ব্যক্তি, ঠিক না বেঠিক? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এরপরে হাজের নাজের প্রিয় নবী গায়েবের মূল, সব গায়েবের মূল হলেন প্রিয় নবী। স্বয়ং রব্বুল আলামিনের প্রকাশ প্রিয় নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? অতএব প্রিয় নবী গায়েব জানে কি জানে না, এই ধরনের কোয়েশ্চেন যারা করে তাদের মধ্যে শয়তান প্রভাব বিস্তার করেছে, ঠিক না বেঠিক? এগুলো নিয়ে অনেক আলোচনা। তাই যারা প্রকৃত আলেম তাদের চরিত্রের কথা বলছি, তারা এই ধরনের ওয়াজ করবে। তারা বলবে তোরা শেষ করি দন, যাক সমস্যা নাই, আই কিন্তু জরুরি নাই উন্নম দাজি। আল্লাহর কবুল করক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একখানা সংক্ষিপ্ত করে হকের আলেম খারা ইয়ে নাই বুঝে বেল্লাই কইর, যারা আল্লাহর নবীরে আল্লাহর নূর বলে স্বীকৃতি দেবে, আল্লাহর জাতি পাকের নূর বলবে, তারাই হলো হকের আলেম। কিসের আলেম? জোরে বলেন, কিসের আলেম? এরপর যারা প্রিয় নবীকে বলবেন যে আল্লাহর সাথে প্রিয় নবীর দিদার হয়েছে মেরাজের মধ্যে, কোথায় বলেন না? কোথায়? জোরে বলেন কোথায়? মেরাজের মূল হাকিকত হলো আল্লাহ এবং রসুলের দর্শন। সুবহানাল্লাহ। আর বাকি সবগুলো আমাদের জন্য আনুষ্ঠানিকতা। নামাজ আসছে, নামাজ পড়ব, আনুষ্ঠানিকতা। আসমান জমিন সব কিছু দেখেছেন, আনুষ্ঠানিকতা। জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন, আনুষ্ঠানিকতা। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা গিয়েছেন, আনুষ্ঠানিকতা। ফেরেশতার সাথে কথা বলেছেন, আনুষ্ঠানিকতা। নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়েছেন, আনুষ্ঠানিকতা। মেরাজ শরীফের মূল হাকিকত হলো আল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার। মাযাগাল বাসারু ওয়া মা অপলক নয়নে আমাদের নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মেরাজ শরীফের মূল হাকিকতটা হলো আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যারা করে তারাই হকের আলেম, এই ওয়াজ যারা করে তারাই হকের আলেম। মেরাজের আলোচনা করতে গিয়ে নামাজ টান মারে, নামাজের ফজিলত বর্ণনা করতে করতে শেষ। যারা শুনে এবং কাঁদে তারা মাশাআল্লাহ। যারা শুনে এমন ওয়াজ, যারা শুনে এমন ওয়াজে যারা বসে, এমন ওয়াজকে যারা গুরুত্ব দেয়, এমন আলেমদেরকে যারা গুরুত্ব দেয়, তারাও খাঁটি। সুবহানাল্লাহ বলেন না? যাক, তাহলে দুইটা পেলেন। একটা হলো আল্লাহর নবীকে জাতে পাকের নূর, এরপরে দ্বিতীয়টা হলো প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার, সরাসরি দিদার, প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছে। দুইটা গেল। আরো অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো প্রিয় নবীর মধ্যেই আল্লাহ তাআলা, অর্থাৎ যে প্রিয় নবীকে পাবে সে আল্লাহকে পাবে, যে প্রিয় নবীকে হারাবে সে আল্লাহকে হারাবে। আয়াত শরীফ হলো সূরা আন-নিসা ৮০ নম্বর আয়াত। এটার ব্যাখ্যা অনেক বেশি। আমরা এতটুকুন বিশ্বাস করি, এতটুকুন আমরা জানবো, এতটুকুন জানলে আমরা তাকে বলবো হকের আলেম। কিসের আলেম? প্রিয় নবীর মধ্যে কে? বলেন না, প্রিয় নবীর মধ্যে কে? এরপরে আরেকটা বিষয় জানবেন, সেটা হলো সালাতুস সালামকে কিভাবে দেখে। সালাতুস সালামকে সাধারণভাবে দেখে, পড়লে পড়লাম, না পড়লে নাই। ও ফইল্লু ফইল্লু, ন ফইল্লু নাই, অসুবিধা নাই। এই ছোটা খাটো হাসে গুলো এত জামালা করানোর দরকার নাই। কি হাস ইয়ে নাই, এন সহজভাবে হইর আর কি হতাই, কিন্তু বড় বড় আলেম হলো হয়ে কিন্তু শুধু আব্দুল হামিদ কাজেমি মানে উনকে তকরীর শোনা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে পূর্ণ ইসলাম মানি লইবে, খাস করিয়া আল্লাহ রসুলের সাহায্য হইব। ওয়াতুওয়াক্কিরুহু অপরিসীম তাজিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কিছু এই তাজিমের কোনো সীমাবদ্ধতা নাই, ধরা পড়লে কিন্তু খবর আছে। খবর আছে। যাক, আর বড় বড় আলেম হলো দৈত্য আর কি, এখন তো কেউ নতরে ইতারা দৈত্য আত্মে, এখন আর দরিবের দরকার নাই, এনে জানেন ওয়াজ দরি যার গুই আর কেউ কিছু নহর, ঠিক না বেঠিক? তো কি হইলাম যে সালাতু সালাম এটাকে কিভাবে নিচ্ছে, পড়লে পড়লাম না পড়লে নাই, ও ছোটখাটো বিষয় এগুলো ঝগড়া নগজ্জু, সমাজের ভিতরে বাড়াবাড়ি নগজ্জু, সালাতু সালাম নদিল চলে। এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, বেয়াদবি করলো কার সাথে? নবীর সাথে, প্রিয় নবীর সাথে। অবমাননা করলো, নবীকে ছোট বলা, খাটো বলা, ছোটখাটো বিষয় বলা, ইয়া নবী সালাম, সালাতু সালাম, এগুলো নাকি ছোটখাটো বিষয়। যাদের কাছে এগুলো ছোটখাটো বিষয় হয়, এর মানে নবী তাদের কাছে ছোটখাটো বিষয়, তারা প্রিয় নবীর দুশমন, ঠিক না বেঠিক? সালাতু সালাম হলো ঈমানদারের জন্য ঈমানি ফরজ। কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও উল্লেখ করেছেন, ইয়া নবী সালাম তথা সালাতু সালাম যেভাবে হোক, যে ভাষায় হোক, সালাতু সালাম যদি কেউ পড়ে, এটা হলো ঈমানদারের জন্য ঈমানি ফরজ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সাল্লু ওয়া সাল্লিমু আমরের সিগা, এর মানে হলো